আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে জুলাই মাসের 1 তারিখ 2025। ওমানে বিশেষ বিজ্ঞপ্তি সকল প্রবাসীদেরকে উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে। সকলের উদ্দেশ্যে আজকের ভিডিওটির টপিক হলো ওমানে কিন্তু অনেক ধরনের ভুয়া পুলিশ বিভিন্ন জায়গা কিন্তু গ্রেপ্তার হইতেছে। তাই আমি আমার বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, একদিকে ওমানের আউটফোর্স চলতেছে বর্তমানে, অন্যদিকে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের দালাল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে হয়রানি করতেছে। অলরেডি কিছু কিছু জায়গা ভুয়া পুলিশ ধরা খাইছে, যেটাকে আমরা ডুপ্লিকেট পুলিশ বলে থাকি আর কি। তো বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে বলবো, যদি কোনো জায়গায় আপনাকে এই ধরনের চ্যালেঞ্জ করে যে আপনার পতাকা দেওয়ার জন্য বা আপনার কাছে যদি কোনো রকমের ডকুমেন্টস চায়, আপনি অবশ্যই দেখবেন আগে আসলে পুলিশটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। এটা যদি আপনার রুমে আসে তাহলে এটা আপনাকে দেখা উচিত, বা আপনার আশেপাশে আরও লোকজন থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি রাস্তাঘাটে ধরে তাহলে তো ওখানে তো পুলিশের গাড়ি থাকবে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটা রাস্তায় যদি চেকিং দেয়, ওখানে কিন্তু তারা একলা চেকিং দেয় না, ওখানে অন্তত 4-5টা গাড়ি থাকে ম্যাক্সিমাম। তো যদি আপনাদের রুমে আসি চেক করে, অবশ্যই আপনি আপনার আশেপাশের সবাইকে জানাবেন। একলা যদি আসে কেউ আপনার কাছে কোনো ডকুমেন্টস বা পতাকা আপনি এভাবে ওদের হাতে দিবেন না এগুলা। বর্তমানে ওমানে অনেক ধরনের ভুয়া পুলিশ গ্রেপ্তার হইতেছে বিভিন্ন জায়গায়। তো আপনাদেরকে আজকের যে নিউজটা সেটা হলো, খুব গুরুত্বের সাথে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। আপনাদের সাথে যদি কেউ এই ধরনের কথাবার্তা বলে, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আপনি আপনার কাগজপত্র শো করবেন। রাস্তাঘাটে যদি কেউ আপনাকে এই ধরনের পতাকা চেকিং হয় বা ভিসা চেকিং হয়, যে কোনো অনেক সময় যারা গাড়ি চালান তাদের লাইসেন্স দেখে বেশিরভাগ, যদি এই ধরনের রাস্তাঘাটে চেকিং হয় সেটা কিন্তু একলা হয় না, অনেকগুলা গাড়ি থাকে। আইনশৃঙ্খলা বাহিনী যদি রাস্তাঘাটে চেকিং করে সেটা হইলো অন্যরকম একটা ব্যাপার স্যাপার। আর রুমে যখন করে, রুমে যদি আসে তাহলে আপনি অবশ্যই দেখে শুনে আপনি আপনার কাগজপত্র দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আরেকটা নিউজ হলো, আমাদের 2জন বাংলাদেশি দালাল ধরা খাইছে। অন্যান্য দেশ থেকে অবৈধভাবে কিছু মানুষকে ওমানে ঢোকানোর চেষ্টা করার সময় কিছু কিছু সময় আমাদের অনেক সময় আমরা শুনছি যে বাংলাদেশি দালাল ধরা খাইতেছে। আজকে 2জন ধরা খাইছে। এটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। আমি অনুগ্রহ করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে বলবো, অল্প কিছু টাকার জন্য আপনারা কোনো মানুষের খপ্পরে পড়ে এই সমস্ত কাজে নিয়োজিত হবেন না। এমনিতে বাংলাদেশিদের ভিসা আজকে অনেক দিন যাবৎ বন্ধ, তার সাথে সাথে যদি এই ধরনের নিউজগুলো আরও আসে, এটা আমাদের দেশের ভাবমূর্তি, আমাদের দেশের মানুষের উপরে কিন্তু অনেক ধরনের চাপ সৃষ্টি হয়। ঠিক আছে, কারণ আমরা সবাই আশা করতেছি ওমানে এখন আউটপাস চলতেছে, আউটপাসের মেয়াদ আর আছে 1 মাস, হয়তো বা এটার পরে ভিসা নতুন করে চালু হতে পারে। তবে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তাহলে কিন্তু আমাদের দেশের উপরে কিন্তু বিরাট একটা চাপ আসতে পারে। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।